আমাদের মনের মানুষ না, মানে আমাদের বলতে আমি বলবো পুরো বাংলাদেশের অনেক ইতিহাসের সঙ্গে উনি জড়িত। মানে আমি টেলিভিশন ধরি, টেলিভিশনের এদেশের সূত্রপাত, এদেশের জন্মলগ্ন, এদেশের যদি কেউ পুরোটা থাকেন সেটা মোস্তাফা মনোয়ার হোসেন। সেই ডিআইটি থেকে টেলিভিশনের জন্মগ্রহণের পর থেকেই তার টেলিভিশনের কাজ এবং ডিআইটির এরকম সীমাবদ্ধতার মধ্যে থেকেই শেক্সপিয়ারের টেনিং অফ দ্য স্ট্রু অবলম্বনে মোখরা রমণী বশীকরণ করেছেন, যেটা আমাদের জন্য ইতিহাস হয়ে গেছে। দেখুন বিভিন্ন ক্ষেত্রে আজকে যে শহীদ মিনার দেখি, শহীদ মিনারের পেছনে যে লাল সূর্যটা, এটা মোস্তাফা মনোয়ারের করা। এই কারণে করা যে শহীদ মিনারের যে অবয়বটা, এটা পিছনে কিছু না হলে যেন হারিয়ে যায়। এইগুলো এই জাতীয় অনেক সময় জানে না, কিন্তু যাতে শিল্পীর যে কাজ এইগুলোর পিছনে এবং প্রতি মুহূর্তে তিনি একজন স্বাধীনতা মানে সংগ্রামের সঙ্গে প্রতিভাবে জড়িত। 1971-এর 23শে মার্চ বিটিভির কর্মকর্তারা একসঙ্গে মিলে পাকিস্তানকে অস্বীকার করেছিলেন যে আমরা ওই দিন 23শে মার্চ পাকিস্তান দিবসের দিন আমরা পতাকা দেখাবো। এই সাহসটা করে 23 তারিখ গত হয়ে 24 তারিখে 12টার পরে যখন, মানে 12টার সময় যখন, তারপরে কিন্তু তারা এরকম সাহস, এটা হতে কিছুই না, কিন্তু একটা অদ্ভুত ধরনের প্রতিভা। এইরকমভাবে তার যে অবদান আমাদের, এরকম আমার ব্যক্তিগতভাবে হচ্ছে যে তিনি আমাদের শিক্ষক। তিনি একজন চিত্রশিল্পী, তিনি গান করতে পারতেন, তিনি অভিনয় কি জানতেন, লিটারেচার পড়া ছিল বিভিন্নভাবে, এবং সেইটা আমরা হয়তো কাজে লাগাতে পারিনি। আমরা তার কাছ থেকে আমরা গোলাম মোস্তফা সাহেব, মানে আমাদের শৈশবের আর যে কবিতা সবসময় আমাদের, মানে কি বলবো, তার সেটা পড়েই বড় হয়েছে। আমার খুব সৌভাগ্য হয়েছে যে মোস্তাফা মনোয়ার সাহেবের সঙ্গে আমার এই বিষয়ে, তার বাবাকে নিয়ে কথা, বাবা যে সময় শ্রদ্ধা করতেন, যদিও তার বাবার সঙ্গে অনেক ক্ষেত্রে দ্বিমত। এই যে সংস্কৃতি ছিল যে বাবার সঙ্গে আমার মাও মিলতে পারে, কিন্তু শ্রদ্ধা জায়গাটা কিন্তু কমে যায়। এদের মৃত্যু মানুষের চলে যাওয়াটা মানে আমাদের জন্য খুব ক্ষতি, বাংলাদেশের জন্য একটি শূন্যতা, এবং যেটা অপূরণীয় বলে মনে করি। ওই জন্য ওনাকে বলতো শিল্পী মোস্তাফা মনোয়ার। ওনাকে কিন্তু পেইন্টার, ওনাকে কিন্তু মানে গায়ক কিংবা অন্যান্য সমস্ত প্রতিভা ছিল, কিন্তু আমরা জানতাম শিল্পী মোস্তাফা মনোয়ার, যে শিল্পী যিনি সর্বব্যাপী। এবং নন্দন তত্ত্ব যেটা আমাদের, মানে আপনি ঠিক বলেছেন যে অ্যাস্থেটিক্সটা ঠিক করে দেওয়া, এটা বোধহয় মোস্তাফা মনোয়ারের পক্ষে সম্ভব ছিল। এবং আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো আমার গ্রুপের নাটকেও আমি তাকে নিয়ে গিয়েছি এবং তার কাছ থেকে বিভিন্ন সময় সে পরামর্শ নিয়েছি যে আমি কি এটা কীভাবে করবো না করবো।